ব্লগে সবাইকে স্বাগত। ছোটদের আমার অনেক ভালোবাসা আর বড়দেরকে আমার প্রণাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করে দিলাম। হ্যাঁ, দেখতেই পাচ্ছ আমরা আজকে সবাই মিলে যাচ্ছি ট্যুরে, ঘুরতে যাচ্ছি বহুদিন পর। আর আমার ছোট্ট ছেলেটাকে নিয়ে ঘুরতে যাচ্ছি না, একটা অন্যরকম মজা কাজ করছে। ট্রেনে উঠে পড়েছি, 10টা 5-এ আমাদের দার্জিলিং মেল শুরু হয়ে গেছে, স্টার্ট নিয়ে নিয়েছে। আর ডিনারে আজকে খেয়েছিলাম রুটি, তার সাথে হচ্ছে চিকেন কষা। সরি, রুটি না, ওটা ছিল পরোটা। পরোটাটা মামুনি ভেজেছে, আর যে চিকেন কষাটা ওটা আমার মা বাড়ি থেকে করে এনেছে। তো এইভাবে আমাদের আজকে শেষ হলো ডিনারটা, রাতটা শেষ পর সকালটা চলে আসলো। আর আমরা ঠিক একেবারে রাইট টাইম ওই 8টা 10-15 নাগাদ নেমে পড়েছি। তারপর ওয়েট করছি আমাদের গাড়ি আসবে এক্ষুনি, কিন্তু গাড়িটা হঠাৎ করে শুনলাম পাংচার হয়ে গেছে, একটু টাইম লাগবে। তাই আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে। এই যে একেবারে স্টেশনের কাছেই এই আমাদের, মানে এখান থেকে আমরা ব্রেকফাস্ট করলাম, খুব ভালো লাগলো এখান থেকে খেতে। ওই রেল কোচ রেস্টুরেন্ট বলে, খুব ভালো জায়গাটা। এখন আমরা এনজিপিতে নেমে গেছি আর ব্রেকফাস্ট করব। আমাদের গাড়ি আসতে একটু লেট হবে বললো, মানে কোনো কিছু একটা প্রবলেম হয়েছে, গাড়ি পাংচার করেছে, তো ওই কারণে আসতে একটু লেট হবে। তো আমরা আপাতত এখন এখানে খাচ্ছি। এটা হচ্ছে কি রেল কোচ রেস্টুরেন্ট কাম ফুড অ্যান্ড টি স্টল। বেশ ভেতরটা বেশ সুন্দর দেখাচ্ছি। তো এখন আমরা অর্ডার করেছি লুচি, সবজি, আলুর পরোটা এসব অর্ডার করেছি, খাওয়া দাওয়া করবো, তারপর হুশ করে চলে যাবো। আমাদের আজকে ডেস্টিনেশন হচ্ছে লুংচু, এবং এটাই আমাদের ডেস্টিনেশন বেসিক্যালি। আর কিন্তু এখান থেকে আমরা সাইট সিনগুলো করবো, মানে এখানেই থাকবো, কিন্তু এখান থেকে সাইট সিনগুলো করবো। আরেকটা ব্যাপার হচ্ছে যেটা, এটা একটা অফবিট আমাদের ট্যুর, তো এই কারণে আমি যখন আমার তো বেশিরভাগ সবাই বয়স্ক থাকে আমাদের সঙ্গে, ফুল ফ্যামিলি, ঠিক করে ব্লগ করাও হয় না। যাই হোক, আমরা যখন নেটে সার্চ করছিলাম তখন মানে আমার মেন ইয়ে ছিল যে যেহেতু অফবিটে যাচ্ছি, চোরাই কতটা হবে, নিচে নামতে কতটা হবে, উপরে কতটা উঠতে হবে, এই ব্যাপারগুলো দেখার জন্য আমি সার্চ করলাম, কিন্তু বাট আমি এরকম কোনো কিছু পাইনি। তো আমি ট্রাই করব যে একজন বয়স্ক লোক গেলে সুবিধা হয় কি না হয় সেটা দেখেবো, কীরকম সিঁড়ি বা কতটা রাস্তা উপরে উঠতে হবে, ব্যাপারগুলো আমি পুরোটা দেখানোর চেষ্টা করব। পুরোটাই ইয়ে করার চেষ্টা করব। ফ্যামিলি নিয়ে আসলে ব্লগটা সেরকমভাবে হয় না, টুকটাক মোটামুটি ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, গিয়ে এবার চেষ্টা করব পুরো ইনফরমেশনটা দেওয়ার, কারণ এবার যেহেতু একটা জায়গায় আমরা ফুল স্টে করছি, তো ওই কারণে মনে হয় না, আশা করি অসুবিধা হবে। আমরা সবসময় এক জায়গাতেই স্টে করি, কিন্তু ফ্যামিলি থাকলে হয় না, মানে সবসময় হয়ে ওঠে না, যেহেতু সবাইকে দেখতে হয়। সবাইকে দেখে আমার ছেলেটা ও তো এখন ইনক্লুড হলো 2-3টে। যাই হোক, আমরা খাওয়া দাওয়া করে আবার গাড়িতে দেখা হবে। ব্রেকফাস্ট খেতে বসে গেছি। ব্রেকফাস্টে ছিল পরোটা, আলুর পরোটা, তার সাথে ছিল রায়তা আর চাটনি। আবার আমরা কেউ খেয়েছি পরোটা, এই আলুর পরোটা, আবার কেউ খেয়েছি কচুরি, তার সাথে একটা তরকারি দিয়েছিল, তরকারিটা জাস্ট অসাম ছিল। যাই হোক, খাওয়া দাওয়ার পর্ব শেষ হলো, আমরা গাড়ি করে বেরিয়ে পড়েছি। আমাদের উদ্দেশ্য ছিল লুংচুতে। লুংচু এখান থেকে প্রায়, মানে এনজিপি থেকে যেতে প্রায় 4.5 ঘন্টা টাইম লাগে। কিন্তু কি বলবো, মানে কখন যে হুশ করে টাইমটা চলে গেল, মানে পথে চারিদিকে যে সুন্দর দৃশ্যগুলো দেখতে দেখতে কখন কেটে গেল বুঝতেই পারলাম না। আর এইখানটা আমাদের গাড়ি স্টে করেছিল একটু। আমরা এখানে একটা ঝর্ণা ছিল, অসাধারণ লেগেছিল এই ঝর্ণার জলটা। তো এখানটাতে গিয়ে একটু ঠান্ডা ঠান্ডা লাগলো, আমরা ড্রেস পরে নিলাম। আর কি বলবো, পাহাড়ি দোকানগুলোতে না মোমোগুলো একেবারে নিজে হাতে, মানে এখানে আলাদাই পাইকারিভাবে কিনে আনা হয় না, একদম নিজে হাতে বানিয়ে মোমোগুলো করা হচ্ছিল। একটু টাইম লাগছিল, মুখে দিচ্ছিলাম আর টপাস করে গিলে ফেলেছিলাম, সে অসাধারণ অভিজ্ঞতা। আর এই যে সবাই ওপরে ওয়েট করছিল আমাদের জন্য, এই যে দেখতে পাচ্ছ এখান থেকে ওয়েট করছিল, এখান থেকে ঝর্ণাটা দেখা যায়। এই ঝর্ণাটার কি নাম আমি না ভুলে গেছি, এখানে হয়তো রয়েছে ইয়েতে টাইটেলগুলো, আমার মনে নেই। তো যাই হোক, তো আমি আর আমার বর মিলে আমরা নিচের দিকে নেমে পড়লাম। তখন তো মনে আর আনন্দ ধরছেই না। আর এই যে যেখানেই যাই আমার সেই মানে আগের জন্মের প্রেমিককে আমি দেখতেই পাই। আমি যেখানেই যাব এরা আমাকে সেখানেই তাড়া করে আসবে। এখানে যদিও তাড়া করেনি, কিন্তু ওই দেখা হয়ে গেল। তারপর আমি আবার নেমে পড়লাম। নেমে পড়ার পর আমরা দুজন মিলে এখানে একটু জলকেলি করে ফেললাম। আর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছিল। আসলে যেই দিনকে বেরিয়েছিলাম, মানে যেই দিনকে এনজিপি থেকে আমাদের ট্রেন স্টার্ট হয়েছিল, ওফ কি গরম পড়েছিল সেদিনকে কলকাতায়, পুরো একটা ভ্যাপসা গরম। আর এখানে এসে একদম ঠান্ডায় মানে অবস্থা খারাপ হয়ে গেছে। আমি ঝর্ণার জল থেকে উঠেই টপ করে আমার ড্রেসগুলো পরে নিয়েছিলাম, যদিও আমি সামনেই রেখেছিলাম।
তো এখানে কিন্তু বেশ ঠান্ডাটা ভালো শুরু হয়ে গেছে। আর আমরা তো আমাদের আজকের গন্তব্য হচ্ছে লুংচু। তো লুংচুতে কিন্তু আমরা গিয়েছিলাম ফেব্রুয়ারি মাসের 20 তারিখ, আমাদের ট্রেন স্টার্ট হয়েছিল, 21 তারিখ গিয়ে পৌঁছেছিলাম। ঠান্ডা, ভালো ঠান্ডা, মানে বেশ ঠান্ডা ছিল। রাতের দিকে সেই ঠান্ডা নেমে কিন্তু 3 পর্যন্ত চলে গেছিলো, মানে অনেকগুলো ড্রেস পরে থাকতে হয়েছে এবং ড্রেস খোলার কোনো চান্স নেই। স্নানও সেভাবে করিনি, ওই হালকা করে গাটা স্পঞ্জ করে নিয়েছিলাম। তো বেশ ভালো ঠান্ডা আছে, মানে কেউ যদি ভেবে থাকে যে ফেব্রুয়ারি মাসে ঠান্ডা নেই বা এরকম টাইমে, এইসব দিকগুলো তো অফবিট, তো মোটামুটি ভালোই ঠান্ডা থাকে। আর তোমরা একটু পরে জায়গাটা দেখলেই বুঝতে পারবে যে জায়গাটাতে বেশ ভালো ঠান্ডা রয়েছে। তো আমি এখানে প্রচণ্ড পরিমাণে মজা করছিলাম, আমার খুব ভাল লাগছিলো, বহুদিন বাদে পাহাড়ে আসলে আর যা হয় যেটা। তারপর এখানটা দেখতে পাচ্ছ কী পরিমাণ হাওয়া দিচ্ছে। আর আমরা যেদিনকে গেছিলাম না, প্রচণ্ড কুয়াশা ছিল। আর আলটিমেটলি আমরা পৌঁছে গেছি আমাদের হোমস্টেতে, এইখানটাতে আমাদের লুংচু হোমস্টে। আর আমরা পৌঁছেছি মোটামুটি তখন 3টের ওপর বেজে গেছে। আর এখানে আমি কয়েকটা আমার তোমরা দেখতেই পেয়েছো থাম্বনেলে আমি কিছু কিছু জিনিস লিখেছি। তো সেটা হচ্ছে বয়স্কদের জন্য এই যে দেখতে পাচ্ছ না সিঁড়িগুলো, এই যে উপরে ওঠার সিঁড়িগুলো, যাদের পায়ের একটু সমস্যা আছে, একটু হালকার প্রবলেম হয়, যেমন মামনির একটু সমস্যা হালকা হয়েছে, কিন্তু আদারওয়াইজ যে বিশাল একটা সমস্যা তা নয়। আর অফবিটে তো বুঝতেই পারছো, যেহেতু একদম অফবিট, তো জায়গাগুলো রাস্তা যে বিশাল একটা মানে প্লেন রাস্তা থাকবে তাও নয়, একটু অসুবিধা হয়। আর এই হচ্ছে আমাদের রুম, দেখতে পাচ্ছ রুমটা জাস্ট অসাধারণ, ওয়াও রুম। বেসিক্যালি আমার রুমটার জন্যই হোমস্টে এত পছন্দ। এই রুমের একটা বিশেষত্ব আছে কি জানো, এখানে যে ওপরে একটা দোতলা আছে, যেইখানে আমি মোটামুটি যে 2 দিন ছিলাম ঘাটি গেড়েছিলাম। ও তোমাদের একটা কথা বলা হয়নি, এনজিপিতে দাঁড়িয়ে আমি আর আমার বর মিলে বলছিলাম না এখানেই পুরো টাইমটা থাকবো। আসলে তখন আমরা প্ল্যান করেছিলাম এখানেই পুরোটা থাকবো, কিন্তু পরে গিয়ে আমরা বললাম যে এখানে 2 দিনের বেশি যে খুব একটা ভালো লাগবে তা নয়, কারণ হচ্ছে এখানে রাস্তা যেহেতু বিশাল একটা ভালো নয়, তাই এখানে আমরা ভেবেছিলাম এখান থেকে বিভিন্ন জায়গায় আমরা ঘুরতে যাব, কিন্তু দেখলাম যে এতে বয়স্ক মানুষদের খুব অসুবিধা হয়ে যাবে। তাই জন্য আমরা পরে ঠিক করলাম যে এখানে 2 দিন স্টে করার পরে আমরা এখান থেকে বেরিয়ে গিয়ে আমরা অন্য জায়গায় চলে যাব, কারণ বারবার করে এখান দিয়ে জার্নি হলে না খুব অসুবিধা হয়। এইটা ছাড়া আদারওয়াইজ বাকি অল ইজ গুড, মানে 2 দিন আরামসে থাকা যায়। আর সব থেকে ভালো হয় যে একদিন আসলাম হোল্ড করলে আবার অন্য জায়গায় চলে গেলাম, ওটা করলে তো আরও ভালো। তারপর আমরা এখানে এসে খাওয়া দাওয়া করে নিলাম, খাওয়া দাওয়া হয়ে গেল। হওয়ার পর এই যে এখন আমরা একটু রেস্ট নিচ্ছি, আর বলতে বলতে সন্ধেবেলা চা আর তার সাথে এটা হচ্ছে পেঁয়াজের পকোড়া, তার সাথে সস চলে এসেছে। আর আমার ছেলে এখানে গিয়ে এত দুরন্তপনা করেছে, আর বাইরে প্রচণ্ড হাওয়া, তাতে করে ওর লেগে গেছে ঠান্ডা, একটুও শুনছিল না আমাদের কথা। আর এই যে রাত্রিবেলা আমরা চলে এসেছি ডিনারে, এই এখন বসে পড়েছি ডিনারে। আর আমাদের লুংচুতে পার ডে পার হেড মানে খরচ পড়েছে 600 টাকা করে। আর তোমরা যদি মনে করো যে ওইভাবে কম্বো করে না করে যে আলাদা আলাদা যেমন খেয়েছো সেইভাবেও দেওয়া যেতে পারে, মানে ব্রেকফাস্টে যা খেয়েছো সেটা দিয়ে দিলে, লাঞ্চে কত। আর গাড়ি খরচ পড়েছে কিন্তু 4800 টাকা এনজিপি থেকে লুংচু। আর এই যে আমাদের ডিনার দিয়ে দিয়েছে, ডিনারে ছিল রুটি, হাতে গড়া রুটি, আর তার সাথে হচ্ছে গরম গরম চিকেন, আর একটা তরকারিও দিয়েছে আলু ফুলকপি, খুব ভালো লাগে এটা আমার খেতে। রাত্রিবেলা রুটি চিকেনের কোনো মানে কম্বিনেশনের সাথে আর কিছু তুলনা হয় না। আর দেখতে পাচ্ছ সকালবেলা দৃশ্যটা কীরকম লাগছে বলো তোমরা, এই রকম জায়গায় মন প্রাণ ভালো হবে না, জুড়োবে না এটা বলা যায়। এত সুন্দর জায়গা দেখো, পুরো পাহাড়ের কোল ঘেঁষে একেবারে একটা হোমস্টে। আর এইটা বলতে ভুলে গেছি, এটা না নেওড়া ভ্যালির একদম ভেতরে, মানে এতটাই অফবিট। তো আমরা যখন ঢুকলাম নেওড়া ভ্যালির জঙ্গলে মানে ফরেস্টের, আমাদের টিকিট কাটতে হয়েছে। টিকিট কাটার পর প্রায় 1 থেকে 1.5 ঘন্টা টাইম লেগেছে আমাদের এই ভেতরে মানে ঢোকার জন্য, মানে 1 থেকে 1.5 ঘন্টা আমাদের টাইম লেগেছে পুরো রাস্তাটা, বুঝতেই পারছো মানে কতটা ভেতরে। আর হ্যাঁ, নেওড়া ভ্যালির টিকিটও কিন্তু হচ্ছে 200 টাকা করে। তো ওটা করার পর আমরা ভেতরে আসলাম, আর পরের দিন সকালটা তো অসাধারণভাবে শুরু হয়েছে, কারণ সাথে ছিল আলুর পরোটা, আর তার সাথে আলু মটরের একটা তরকারি, চাটনিও ছিল, অসাধারণ লাগছিল। হ্যাঁ, বাড়ির মতো কিন্তু কোনো জায়গায় হবে না, কিন্তু পাহাড়ের কোলে বসে এরকম গরম গরম আলুর পরোটার স্বাদ এর কি কোনো তুলনা হয় বলো তো? অসাধারণ লাগছিল গরম গরম আলুর পরোটা। আমি যদিও কিন্তু ম্যাগি খেয়েছিলাম, আমার একটু খুব ম্যাগি খেতে ইচ্ছা করছে, ম্যাগির প্রতি আমার একটা আলাদাই ক্রেভিং রয়েছে, কিন্তু রোগা হওয়ার চক্করে আমি ওটা খাই না, তবে আলুর পরোটা আমি টেস্ট করেছিলাম। আর এই যে বেরিয়ে পড়লাম, দেখো চারদিকে পুরো অর্কিড,
প্রচুর পরিমাণে ফুল গাছে ভরা এই জায়গাটা। আর অর্কিড, কত রকমের যে অর্কিড রয়েছে বলে বোঝানো ভার। আমি তো অর্ধেক জিনিসের নামই জানি না, আর অর্ধেক জিনিস চিনিও না, কিন্তু এখানে এসে না সত্যিই বলছি মনটা একেবারে জুড়িয়ে গেল। এই শহরের কোলাহলের মাঝে যখন এইসব জায়গায় আসা যায় না, কোনো কথা হবে না এইসব জায়গার। এখন তো আমি একটু রঙিন হয়ে গেছি। ব্রেকফাস্ট খেলাম, খাওয়া দাওয়া করে এই আমরা এখন এখানে মানে মজা নিচ্ছি ওয়েদারের। দারুণ লাগছে, মানে চারদিকে শুধু পাহাড়, আর মনে হচ্ছে একদম একলা দাঁড়িয়ে রয়েছি পাহাড়ের মাঝে, কোনো কোলাহল নেই, কোনো কিছু নেই। কি ভালো লাগছে। সানডেকেও স্নান করে দেবো। কালকে তো সকাল সকাল মনে হচ্ছে কালকে একটা ট্যুর করবো, তো ওই জন্য কালকে আর স্নানটা করবো না, ওই জন্য আজকে স্নান টান করবো। ওটাই ভাবছি আবার স্নানটা করবো কী করি, যা ঠান্ডা পড়েছে। এমনি বাড়িতে করি না ঠিক মতো। এখানে কিন্তু আমার ছেলে প্রচণ্ড মজা করেছিল, আর ওর খাওয়ার দাওয়া নিয়ে খুব একটা সমস্যা হয়নি। তোমাদের এটা পুরোটাই জানাবো যে একটা বাচ্চাকে নিয়ে গেলে কি কি অসুবিধার সুবিধা হতে পারে। তো আপাতত স্নান করব কি করব না এই ভাবতে ভাবতে আমি চলে গেলাম স্নান করতে। হ্যাঁ, স্নানটা যদিও আমি করেছিলাম, আমি কেন, আমরা সবাই স্নান করেছিলাম। তো স্নান টান করার পর আমরা দুপুরে খাওয়া দাওয়া করতে বসে গেছি। আর এই যে এখানে একটা মজার কথা বলি তোমাদেরকে, দেখো পাহাড়ের কোলে এত সুন্দর জায়গা, তাও এই জায়গায় আমার বর আমার সাথে ঝগড়া করতে ছাড়ে না। এখানে গিয়েও আমার বর আমার সাথে ঝগড়া করেছে। কী নিয়ে জানো, তোমরা শুনলে হাসবে, কুকুর নিয়ে আমাদের ঝগড়া হয়েছে। কোনো মানে হয়? মানুষের ঝগড়ার কত কারণ থাকে, কুকুর নিয়েও কোন দম্পতির মধ্যে ঝগড়া হয়? যাই হোক, আমাদের মধ্যে এরকম হয়েই থাকে। আর তারপর আমার বর আমাকে মানানোর জন্য কত কিছু যে করতে হয়, বেকার কেন আমার মাথাটাই বা গরম করে, আর বেকার বা এত কিছু কেনই বা করতে হয়। যাই হোক, তারপরে আমি আমার তো মজা নিয়ে নিলাম, আমার যা নেওয়ার নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর আমরা চলে আসলাম পাহাড়ের কোলে হাজব্যান্ড আর ওয়াইফ মিলে একটু ঘুরতে। এই যে বিকেলবেলা আমরা একটু বেরিয়েছিলাম আমি আর আমার বর মিলে। চারদিকে দেখো কত ফুল গাছ হয়ে রয়েছে না, কি ভালো লাগছে জায়গাটা। আর এই দেখো এখানে ফুলকপি চাষ হচ্ছে, ফুলকপিগুলো কেটে নিয়ে নিচ্ছে। অনেক রকমের চাষ ছিল, সেগুলো সব দেখলাম। তারপরে এই নিচে একটু নামছিলাম, এখানে অনেক কিছু ছিল, এই শূকর ছানা, ওদের রীতিমতো চাষ হচ্ছে, ছাগল ছানা। কিন্তু কুকুর ছিল বলে আমি আর নিচে অবধি নামিও নি, আর তোমাদেরকে ভিডিও করে দেখাতেও পারি, ওটা আমি বড্ড ভয় পাই। তারপর দেখো এই জায়গাটা প্রচণ্ড ঠান্ডা ছিল, তো খুব বেশিক্ষণ দাঁড়াতে পারিনি, ওপরে উঠে যেতে হয়েছে। আর এখানে যদি এসে তোমরা ভাবো যে বিশাল কিছু দেখার আছে, তা কিন্তু নয়। এখানে হচ্ছে তোমরা প্রকৃতির শোভা নেবে, তাই 1 থেকে 2 দিন একদম বেস্ট। এর বেশি তোমাদের অত ভাল লাগবে না, কারণ এখান থেকে যদি কেউ ভাবো যে অন্য কোথাও যাবে, মানে ট্যুর করবে আবার চলে আসবে, যেটা আমরা ভেবেছিলাম, সেটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। কারণ রাস্তা কিন্তু একটু অসুবিধাজনক আছে, মানে যেহেতু ফরেস্টের রাস্তা, বুঝতেই পারছো। আর এই যে আমরা এখন বসে পড়েছি রাতের ডিনারে। আজকের রাতে ডিনারে ছিল রুটি, আর তার সাথে এটা কী বলো তো, চিলি চিকেন। হ্যাঁ, চিলি চিকেনটা ভালো ছিল, কিন্তু হ্যাঁ আমাদের ওখানকার মতো মানে কলকাতায় যে স্বাদটা হয় সেই রকম স্বাদ ছিল না, কিন্তু টেস্টি ছিল। একটু সসটা বেশি হয়ে গেছিলো, কিন্তু সব জায়গায় তো সেটা পাওয়া যাবে না। এই রকম অফবিট জায়গায় এই যে গরম গরম পাচ্ছি, আর এরকম টেস্টি জিনিস এই বা কতজন পায় বলো। আর আমি শুধু ভাবি যে এরা এই ঠান্ডার মধ্যে এই জল ঘেটে যে কাজ করছে, বাবা এদেরকে সেলুট। আমরা তো আমাদের কলকাতায় ওই ঠান্ডাতে একটুখানি জল ধরতে আমরা হিমশিম খেয়ে যাই, আর এখানে কি ভয়ানক ঠান্ডা পড়েছে তোমরা ভাবতেই পারবে না। যারা এসেছো তারা তো জানো, আর যারা আসোনি, আসার পরেই তোমরা বুঝতে পারবে কী পরিমাণ ঠান্ডা পড়েছে। তারপর এই এখন ঘুমিয়ে পড়লাম, আর সকালবেলা উঠে এই দেখো আমরা এখন বেরিয়ে পড়ছি। হ্যাঁ, আমরা আজকে লুংচু ছেড়ে আমরা অন্য জায়গায় চলে যাচ্ছি। এবার তোমরা পরের ব্লগে সেই পুরোটা তোমরা জানতে পারবে আমরা কোথায় যাচ্ছি, বলেই দিই এখানে। এরপর তোমরা দেখতে পারবে লাভা ঋষভ, এই পুরোটা তোমাদেরকে আমরা আমাদের ব্লগের মাধ্যমে দেখাবো। প্রথম ব্লগটা কেমন লাগলো আমাদেরকে অবশ্যই জানিও, এবং সেকেন্ডটাও খুব তাড়াতাড়ি চলে আসবে। আর এই দেখো আমার ছেলে পুরো পাহাড়ের মজা নিয়েছে, যেটা ভয় পাচ্ছিলাম তার কোনোটাই হয়নি। আর এর পরের ব্লগে ওর খাওয়া দাওয়া নিয়ে সবটুকু তোমাদের বলবো। টাটা।